তো নমস্কার দিদি। নমস্কার বলেন। নমস্কার। হ্যাঁ দিদি, আপনার নাম কি? লক্ষ্মী দাস। আচ্ছা, আপনার হাজবেন্ড হয় তো? হ্যাঁ, হ্যাঁ। হাজবেন্ডের নাম কি? সাধন দাস। সাধন দাস। এখনো পর্যন্ত এনার যে প্রতিবন্ধকতা কত পার্সেন্ট? 100%। 100%। ইনি কি শুনতে পারেন? না না, শুনতেও পারে না, কানে মানে বলতেও পারে না। আচ্ছা, মানে বলতেও পারছে না। তো সরকারের কাছে আপাতত কি কি অবদান, মানে কি কি পেয়েছেন? শুধু ওই 1000 টাকা, আর কিচ্ছু না। আচ্ছা, আর কি কি দাবি করবেন সরকারের কাছে? যেটা ওদের লাগে, মনে করো ওরা তো অত রোজগার জানে না। হুম। হ্যাঁ, ওদের বউ বাচ্চা আছে, সংসার তো চলে না 1000 টাকায়। হুম, মানে এটা একটু ভাতাটা বাড়লে একটু ভালো হয় ভালো না? হয়। আচ্ছা, তো আপনার পরিবারে মোটামুটি আপনার ছেলে মেয়ে কতগুলো আছে? এক ছেলে এক মেয়ে, আমরা 4 জন। আচ্ছা। 1000 টাকায় কি হয়? কিছুই তো হয় না। আচ্ছা, পড়াশোনা আছে, অনেক কিছু আছে। ছেলে পড়ে, মেয়ে কলেজে পড়াশোনা করে। কাকা স্বাভাবিকভাবে কিছু কাজ করে না? পরে লকডাউনে সব বন্ধ হয়ে গেছে, আগে যাও টুকটাক বিক্রি হতে, এখন হয় না। বেকারি ধরতে গেলে কিছুই হয় না, ওই 1000 টাকা দিয়ে মানে চলছে কোনো রকম। ওতে তো কিছু হয় না। তো প্রতিবন্ধীদের জন্য আর কি করলে মানে সুবিধাটা ভালো হয়, মানে? যাতে ওরা চলতে পারে ওরকম একটা কোনো ব্যবস্থা করুক, ভাতাটা বাড়ায় দিক। 1000 টাকায় তো আর চলে না, ওরা কিভাবে চলবে? সরকার কোনো ব্যবস্থা করুক। 1000 টাকায় তো আর চলবে না। আজকাল খাওয়ার জিনিসপত্র যে দাম, কিছু আনতে গেলে তো আর 1000 টাকায় কিছু হয় না। চলে কি? না। 4 জন মানুষ এই মানে সংসারে এই 1000 টাকা চলে তো না। আচ্ছা, অবশ্যই, আর সেটা আমিও মানি, কারণ একটা তেল কিনতে গেলে 280 টাকা তেলের দাম, চালের কি দাম। চালেরও দাম। তো এই দ্রব্যমূল্য বৃদ্ধির হারে মানুষ জিনিস কিনতে পারছে না। তো এই কাকির আওয়াজটা যাতে সবারই কাছে পৌঁছায়। ওনার স্বামী শুনতে পায় না, দেখতে মানে কথা বলতে পারে না, পা ভাঙ্গা তার মধ্যে। পা আবার ভেঙে গেছে। তো সরকারের কাছে এতটুকু দাবি যে এই প্রতিবন্ধী লোকগুলোর দিকে একটু দেখুন। আর যদি বিভিন্ন কোম্পানির যদি লোক যারা ম্যানেজার কোম্পানির লোক যারা থাকছেন, তারা যদি এই ভিডিওটা দেখেন, অনুদান যদি কিছু দিতে চান, তাহলে অবশ্যই দিতে পারেন। তো এদের খুবই উপকার হবে। তো ধন্যবাদ দিদি।